বন্ধুরা আবারও অসাধ্য সাধন করে দেখালো ভারত। এবারে ভারত এমন এক ধরনের ভেহিকেলকে সফলভাবে টেস্ট করে ফেলেছে, যাকে কাজে লাগিয়ে আর রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করার প্রয়োজনই পড়বে না, বরং হেলিকপ্টারের মতো এইভাবে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করা যাবে। আর এর নাম হলো উড়ন্ত ট্যাক্সি বা ফ্লাইং ট্যাক্সি। রিসেন্টলি এক ভারতীয় কোম্পানি সরলা অ্যাভিয়েশন এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যার আন্ডারে ওদের তরফ থেকে প্রথম স্বদেশি ফ্লাইং ট্যাক্সির যে প্রোটোটাইপ বা টেকনোলজি ডেমনস্ট্রেটর তাকে সফলভাবে আকাশে ওড়ানো হয়েছে, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এগুলো পুরোপুরি ইলেকট্রনিক, অর্থাৎ এর জন্য না পরিবেশ দূষণের চিন্তা রয়েছে আর না ট্রাফিকের সমস্যা হবে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে ভাই, এই উড়ন্ত ট্যাক্সি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে আর এতে ভারতের কতটা ফায়দা হবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা ভারতের এই সমস্ত বড় বড় শহরগুলোতে বা মেট্রোপলিটন সিটিগুলোকে দেখেন, এখানে কিন্তু পপুলেশন মারাত্মক বেড়ে গেছে, কারণ আশেপাশের শহর থেকে লোকজন এই মেট্রোপলিটন সিটিতেই বেশি আসছে, যার চক্করে সবচেয়ে বড় সমস্যা যেটা ভারত এখন ফেস করছে তা হলো রোড জ্যাম। শেষ 10 বছরে 4 লেন এমনকি 6 লেনের মতন চওড়া চওড়া হাইওয়ে তৈরি হয়েছে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। বরং যত সময় যাচ্ছে ভারতে ট্রান্সপোর্টেশন উন্নত হওয়ার সাথে গাড়ির সংখ্যা এতটাই বেড়ে যাচ্ছে যে সমস্ত জায়গায় ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। আর এটা কিন্তু শুধু ভারতের সমস্যা না, গোটা বিশ্বের বড় শহরগুলোতে এই সেম সমস্যা। ফলে এটাকেই কাউন্টার করতে এখন একটা নতুন অল্টারনেটিভ রাস্তা নিয়ে আসা হয়েছে, যাকে বলা হচ্ছে ফ্লাইং ট্যাক্সি বা ইভিটোল, মানে ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ট্রান্সপোর্ট। তো এখানে মূল টার্গেট হলো এই ধরনের ফ্লাইং ট্যাক্সিকে কাজে লাগিয়ে রোড ট্রান্সপোর্টের ওপর চাপ কমানো হবে। মেইনলি বড় শহরগুলোতে এই ফ্লাইং ট্যাক্সির সার্ভিস চালু হবে, যাতে নর্মাল রোড ট্যাক্সি বা পাবলিক ট্রান্সপোর্টের বদলে খুবই কম সময়ে আকাশপথে আপনি ট্রাভেল করতে পারবেন। এর ফলে দুটো বড় ফায়দা হচ্ছে। প্রথমত, এই মুহূর্তে যে জ্যামের সমস্যা হচ্ছে, কোথাও কোথাও তো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত গাড়ি নিয়ে জ্যামে বসে থাকতে হচ্ছে, সেটা অনেকটাই কমে যাবে। কারণ ডেফিনেটলি এটা একদম নতুন কনসেপ্ট, আর সুযোগ থাকলে কে 2 ঘন্টা জ্যামে বসবে, তার বদলে এই ফ্লাইং ট্যাক্সি ব্যবহার করবে, যে ইভেনচুয়ালি রোডে গাড়ির চাপকে একটু কমিয়ে দেবে। আর দ্বিতীয় সুবিধা হলো সময়। যদি জ্যাম নাও থাকে, দূরবর্তী জায়গায় ট্রাভেল করার জন্য গাড়ি বা বাসে ব্যাপক সময় লাগে, সেখানে যদি রোডের বদলে আকাশপথে ট্রাভেল করা হয়, এই সময় 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। সহজ ভাষায় মনে করুন যে কোনো একটা জায়গায় যেতে আগে জ্যাম ছাড়াই ফাঁকা রাস্তাতে হয়তো 3 ঘন্টা সময় লাগতো, তা এখন কমে 30 থেকে 40 মিনিট বা তার কমেও হয়ে যেতে পারে। ফলে মানুষের যে মূল্যবান সময় সেটাও বাঁচবে। যাই হোক, এবারে এই কোম্পানির কথা যদি বলি, তো ওরা রিসেন্টলি যে ইলেকট্রনিক এয়ারক্রাফটের সফল পরীক্ষা করেছে তার নাম দেওয়া হয়েছে শাইলা। এটা মোটামুটি 700 কেজি ওজনের এবং এর যে উইং স্প্যান সেটা 7.5 মিটারের মতো, যা ভারতের ইতিহাসে ওরা এ যাবৎকালের সবচেয়ে ভারী আর সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ারক্রাফট। রিপোর্ট বলছে বিগত 6 মাসে এটা প্রায় 500রও বেশি ইন্ডিভিজুয়াল টেস্টকে সফলভাবে পাশ করেছে এবং 18 ঘন্টার বেশি সময় আকাশে উড়ে দেখিয়েছে। তো এখানে কোম্পানির দাবি হলো যে এটা হেলিকপ্টারের মতনই ভার্টিক্যাল টেক অফ আর ল্যান্ডিং করতে পারে, তাই এর জন্য বিরাট বড় রানওয়েরও প্রয়োজন। এছাড়াও এটা 400 ভোল্টের ইলেকট্রনিক পাওয়ার ট্রেন আর্কিটেকচারে চলে, যা কিন্তু একবার ফুল চার্জ করলে প্রায় 160 কিলোমিটার যেতে সক্ষম। আর এর যে ম্যাক্সিমাম স্পিড হবে সেটা মোটামুটি 250 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে, যা কিন্তু অসাধারণ। স্পেশালি যেহেতু এটা আকাশে ফ্লাই করবে, তাই রোড ট্রাফিকের মতন স্পিড লিমিটের কোনো ঝামেলা নেই। হ্যাঁ, পরে সরকার নতুন নিয়ম করলে সেটা আলাদা ব্যাপার। তবে বন্ধুরা মনে রাখবেন, এখানে যে মডেলটি টেস্ট করা হয়েছে শাইলা, সেটা কিন্তু কেবলমাত্র প্রযুক্তি পরীক্ষার জন্য, মানে এটা বাজারে আসবে না। ওদের আসল যে মডেলটা বাজারে আসবে তার নাম হলো শূন্য। আর এই পুরো ট্যাক্সিতে চালক সহ প্রায় 6 জন প্যাসেঞ্জারকে ক্যারি করা যাবে,
মানে টোটাল প্রায় 7 জনকে নিয়ে উঠতে পারবে। আর এর যে ওভারঅল ক্যারিং ক্যাপাসিটি সেটা বলা হচ্ছে 680 কেজির মতন হবে, যা মোর দ্যান এনাফ। এতে 7 জন ব্যক্তির সাথে ওদের যে হেভি লাগেজ থাকে তাও কিন্তু ক্যারি করতে পারবে। আর বন্ধুরা, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই কোম্পানির দাবি হলো ওরা এই সার্ভিস চালু করার জন্য অলরেডি সরকারের থেকে পারমিশন বা সাপোর্টও পাচ্ছে, এবং এতে বড় বড় ভারতীয় বিলিয়নিয়াররা ব্যাকআপ দিয়েছে। উদাহরণ হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাক্সেল ছাড়াও জিরোধার সিও নিখিল কামাথো এতে ইনভেস্ট করেছে, যিনি আপনারা হয়তো জানবেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে প্রথম পডকাস্টও করেছে। এছাড়াও ফ্লিপকার্টের ফাউন্ডার বিনি বানসাল সহ একাধিক বড় ইনভেস্টর রয়েছে। আর বলা হচ্ছে এখনও পর্যন্ত সমস্ত কিছু মিলিয়ে প্রায় $13 মিলিয়ন মতন ইনভেস্ট হয়েছে এই স্টার্ট আপে। আর সবচেয়ে বেস্ট পার্ট, ভারত সরকার তো নিজেরাই এই নতুন ট্রান্সপোর্ট সিস্টেমে ফুল সাপোর্ট দিচ্ছে, যার দরুন অ্যাভিয়েশন মিনিস্ট্রি ঘোষণা করেছে খুব তাড়াতাড়ি ওরা এয়ার ট্যাক্সির জন্য সমস্ত রুলস রেগুলেশন এবং ভার্টিপ্রোট ইনফ্রাস্ট্রাকচারও প্রোভাইড করবে। অলরেডি বেঙ্গালুরু এয়ারপোর্টের সাথে এই সারলা অ্যাভিয়েশন চুক্তিও করে ফেলেছে। যাই হোক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ঠিক আছে, এর টেস্টিং হয়ে গেছে, এই এয়ারক্রাফটের টেকনোলজি ভারতের হাতে চলে এসেছে, সব ভালো কথা, কিন্তু এই সার্ভিস চালু হবে কবে থেকে? তো বন্ধুরা, কোম্পানির লক্ষ্য হলো আগামী 2028 সালের মধ্যে, মানে 2 থেকে 3 বছরের মধ্যে কমার্শিয়াল এয়ার ট্যাক্সিকে চালু করে দেওয়া, যেখানে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতন বড় শহরগুলোই ওদের মূল টার্গেট। তবে এই কোম্পানির মেন বিজনেস মডেল কেবলমাত্র এই সার্ভিস দেওয়া নয়, বরং এই এয়ারক্রাফটগুলোকে ম্যানুফ্যাকচার করে, যার দরুন ওরা তো অন্ধ্রপ্রদেশে এক বিশাল স্কাই ফ্যাক্টরি তৈরি করেছে, যেখানে বলা হচ্ছে বছরে গড়ে প্রায় 1000টা এই ধরনের এয়ারক্রাফটকে তৈরি করা সম্ভব, যা অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের কাছে রপ্তানি করা হবে। উদাহরণ হিসেবে ইন্ডিগো, যারা ভারতের একটা খুব বড় এয়ারলাইন্স, ওরা কিন্তু অলরেডি ভারতের বাজারে এয়ার ট্যাক্সি নামানোর জন্য বড়সড় প্ল্যানিংও শুরু করে দিয়েছে। আর বেস্ট পার্ট হল, ভারতে যে কেবলমাত্র এই একটা কোম্পানি কাজ করছে তা না, ওদিকে কিছুদিন আগে আরও একটা কোম্পানি, নাম হলো মাগনাম উইংস, তারা নিজেদের ফ্লাইং ট্যাক্সি মডেল শোকেস করেছে। এটার বিশেষত্ব হলো এগুলো কিছুটা পার্সোনাল বা প্রাইভেট ভেহিকেলের মতন হবে, যাতে 2 জন ট্রাভেল করতে পারবে। অর্থাৎ এদের বিজনেস মডেল আলাদা, এরা সাধারণ মানুষের নিজস্ব ব্যবহারের জন্য একে রেডি করছে। তো যে গতিতে ভারতের প্রাইভেট কোম্পানি, ইনভেস্টর আর সরকার সকলে মিলে এই ইভি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে পুশ করছে, তাতে মনে হচ্ছে 5 থেকে 10 বছর আগে ইউটিউবে এই ধরনের ভিডিও খুব চলতো না, যে 2030 সাল আসলে ভারতে গাড়ি উঠবে, কেউ আর রাস্তায় গাড়ি ব্যবহার করবে না। তো আজ মনে হচ্ছে সেই ধরনের ফ্যান্টাসি ফাইনালি সত্যি হতে চলেছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি টায়ার 2 বা টায়ার 3 সিটির মানুষ এগুলো হয়তো এখনই পাবেন, কারণ এতদূর প্রযুক্তি আসতে সময় লাগবে। বাট ভারতের মেট্রো বা বড় শহরগুলোতে ফ্লাইং ট্যাক্সি এখন আর সায়েন্স ফিকশন নয়, বরং খুব তাড়াতাড়ি এটা চরম রিয়ালিটি হতে চলেছে, যা এই টেস্ট প্রমাণ করে দিয়েছে। বাকি এটাকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।